এটা আমার জন্য একটা উইয়ার্ড এক্সপিরিয়েন্স ছিল, এবং যেটা বলবো যে এটা আসলে আমার লাইফে দরকার ছিল এক্সপিরিয়েন্স। আমি অনেক সময় দেখতাম যে স্ক্রিপ্ট পড়তাম না, অনেক সময় ডিরেক্টর জাজ করতাম না, অনেক সময় হুট করে শুটিংয়ে চলে যেতাম অনেক কিছু জাজ না করে। সো এটা আমার জন্য একটা শিক্ষা ছিল। লাইক এখন তো আমি হুট করে যে কোনো ডিরেক্টর ডাকলে তো অ্যাক্টিং করতে চলে যাবো না, তারপর হচ্ছে স্ক্রিপ্ট ছাড়া তো অ্যাক্টিং করতে যাবো না। তারপর হচ্ছে এখন তো 10 বার চিন্তা করবো, আগে ডিরেক্টরের হিস্ট্রি জিজ্ঞেস করবো যে ডিরেক্টরের পাস্ট হিস্ট্রি কেমন, তারপর অ্যাক্টিং করতে যাবো। সো এই জায়গা থেকে উইয়ার্ড এক্সপিরিয়েন্স ছিল। আর হচ্ছে মামলা করেছি, আমি প্রথম দিকে এটা নিয়ে কথাই বলতে চাই। দেখা যায় যে 2 দিন পর পর একটা করে কাহিনী ঘটে, আমার ক্যামেরা ফেস করতে হয়। এখন আপনারা বা যারা ভিউয়ার তারা মনে করবে ওর সাথে সবসময় কেন এরকম হয়, বিকজ আমি সবকিছু নিয়ে মানে কথা বলি, বিকজ আমি যেটা রাইট না সেটা নিয়ে কথা বলার জন্য সবসময় ক্যামেরার সামনে আসতে হয়। সো এটা একটা উইয়ার্ড এক্সপিরিয়েন্স ছিল, তার জন্য আমার অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে, মেন্টালি অনেক স্ট্রেস ছিলাম। মামলা করেছি, ইভেন আপনারা তো জানেন মামলা করতে টাকা পয়সাও লেগেছে। তারপর হচ্ছে অনেক কিছু করেছি, বাট উনি যেটা করেছে, আমি যে মামলা করছি সেটার এগেনস্টে উনি লড়েন। উনি যেটা করেছে, ওনার যে হচ্ছে মুভিটা বন্ধ হওয়ার জন্য যে একটা নির্দেশনা এসেছে সেটার এগেনস্টে রিট দিয়ে উনি যেদিন মানে হাইকোর্ট অফ হয়ে যাবে তার আগের দিন পারমিশন নিয়ে এসেছে। সো আমি পরে হচ্ছে যে আরেকটা যে স্টেপ নিব সেরকম অপশন ছিল না, পরের দিন থেকে সবকিছু বন্ধ হয়ে গেছে। সো উনি অনেক ক্লেভার জন্য এই সুযোগটা ইউজ করেছেন।